গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল আর একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকাল বলতে খুবই সকাল সকাল, এখন বাজে 5:30। তো একটু একটু ফর্সা হয়েছে। আর আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমাদের বাড়িতে আজকে পূজা উপাসনা। তো ওইদিকে সবাই ঘুমাচ্ছে, এদিকে বুনু ঘুমাচ্ছে আর দিদাও ঘুমাচ্ছে। কিন্তু আমার মেয়েটা উঠে পড়েছে, মেয়েটার জন্য আরো আগে উঠতে পারিনি। আর এই বাবা যাচ্ছে এখানে মন্দির বানাতে, বাবা আর আমি যাব মন্দির বানাবো ওখানে। তো ওখানে আমি যখন ছোট ছিলাম তখন সে একভাবে দিনটা কাটতো উপাসনার, কিন্তু বিয়ের পর এইভাবে আর দিনটা কাটেনি, কারণ আমি আসতেই পারতাম না। তারপর এখন এই প্রায় 3 বছর পর বাবার সঙ্গে মার সঙ্গে এইভাবে উপাসনার কাজ করে মনটা খুব আনন্দ লাগছে, যে মনে হচ্ছে আমি সেই ছোট্টবেলার বর্ণিতা আর সেই ছোট্টবেলার বাবার মায়ের মেয়ে। খুব 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 খুবই আনন্দ হচ্ছে, বলার মতো না। আর এদিকে কিন্তু আমার মেয়েটা এতটাই আনন্দ পাচ্ছে যে কি বলবো, সে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু কাজ করতে দিচ্ছিল না। তো এই দিক থেকে এইদিকে, তার জন্য মেয়েটাকে এখানে চেয়ারে বসিয়ে রেখে আমি যাব মন্দিরে কাজ, মানে মন্দিরটা কমপ্লিট করতে। তো এইদিকে মা কিন্তু স্নান করে এদিকে ফল টল কাটার জন্য বসে পড়েছেন, বা মানে সব কাজ এখনো তো বাকি, অর্ধেক কাজটাই বাকি। তো এখানে আমিও মন্দিরটা কমপ্লিট করে তারপর এখন যাব স্নানে। বাবা এদিকে অর্ধেকটা বিছাচ্ছেন, মানে বসার জন্য বস্তা আর প্লাস্টিক টাস্টিক দিয়ে দিচ্ছেন। তারপর আমি স্নানে যাওয়ার আগেই কিন্তু এইসব কমপ্লিট করে তারপর এসে পুজোর কাজ করছিলাম। তো আমি সবটাই কিন্তু দেখাতে পারিনি তোমাদের সঙ্গে, কারণ এই সবটা ক্লিপ নিতে গেলে আমার সম্ভব হচ্ছিল না। তো তার জন্য আমি স্নান টান করে এসে সব কাজ টাজ করে এখন মালা গিঁথতে বসে পড়লাম। তো মালা গিঁথতে গিঁথতেই তারপর হয়ে গেল অনেক সময়, তো লেগে গেল। বাবা ফুল টুল নিয়ে আসলো, তারপর তো তাড়াহুড়ো করে মালাটা গিঁথে তারপর চলে যাব আমি রেডি হতে। তো এখন আমাদের 10টার সময় উপাসনা, কিন্তু আমার হাতে ছিল মোটেই 5 মিনিট। তো 5 মিনিটের মধ্যেই মাকে বললাম, মা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও। তো আমিও গিয়ে রেডি হয়ে গেলাম। তো এখন আমি রেডি হওয়া বলতে কি, শাড়ি পরবো আর চুলটা একটু আঁচড়াবো, তারপরেই শেষ, কমপ্লিট আমার রেডি, আমি রেডি হয়ে যাব। তো আমি তো শাড়ি টাড়ি পরেই নিলাম আর সিঁদুরটা একটু দিয়ে দিলাম। তো ফাইনালি আমি রেডি। এখন আমি যাব ওই বাইরে উপাসনার এখানে। তো আমাদের উপাসনা স্বরূপানন্দের মতে মানে 10টার সময় যদি উপাসনা হয় তাহলে 10টার সময়ই শুরু করতে লাগবে, না হলে কিন্তু হয় না। যদি সেখানে একজন উপস্থিত থাকে তাও হবে, বা 10 জন উপস্থিত থাকে তাহলে তো ভালোই। তো এখানে কিন্তু আমাদের একজন দাদু চলে আসছে, মানে গুরু ভাই। তো সেই দাদুই প্রেমধ্বনি দিয়ে শুরু করবেন উপাসনা। তো এখন আমরা উপাসনা শুরু করব। তো উপাসনা চলা অবস্থায় আমি চলে আসছি রান্না করতে। তো এখন আমি রান্না করে ফেলছি, কারণ আমার বাবা কিন্তু উপাসনার পরেই চলে যাবে, তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো যাই হোক, আর আমাদেরও খেতে লাগবে। তো আমি উপাসনায় বসতে পারবো না, মেয়েটাকে তো আমার দেখতে লাগবে, একটু পর পর কান্না করবে, তার জন্য আর আমি মানে উপাসনায় বসিনি। তো তো আমি এখন রান্না করতে চলে আসছি। এখন আমি পনির কাটছিলাম আর রান্না করব হলো, এদিকে কুকারে বসিয়ে দিয়েছি ভেজিটেবল ডাল। তো ডাল সিদ্ধ হতে হতে আমি এদিকে পনির কেটে পনিরটা বসিয়ে দিব, কারণ আমার তাড়াহুড়ো করে রান্না করতে লাগবে, মেয়ে কান্না করবে একদিকে, তারপর উপাসনা শেষ হয়ে যাবে, উপাসনার প্রসাদ দিতে হবে,
তো তাই আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম, যত দূর হবে তত দূর আমি রান্না করব, পরে বাকি রেখে দেব। ভাত আর বেগুন ভাজা করব না, পরে করব বেগুন ভাজা, খাওয়ার সময় গরম গরম করে খেয়ে নেব। যেদিন ভাবি যে তাড়াতাড়ি করব সেদিন আর তাড়াতাড়ি হয় না। এদিকে উপাসনাও শেষ হয়ে গেছে, কিন্তু আমরা আর কিছুই করতে পারিনি, অল্প স্বল্প হলো, ডালটা হয়ে গেল। তারপর আমরা এখন অনেকটাই বিজি ছিলাম প্রসাদ টসাদ দেওয়াতে, তো আমরা কিন্তু আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এখানে সবার খাওয়া দাওয়া শেষ। 1 hour later. তো এখন সন্ধ্যা বাজে 6টা। তো তখন হঠাৎ করে দেখলাম আমাদের বড় মাসি, বড় মেসো আর বড়দা চলে আসছে। তো এখন বড় মাসি কিন্তু আমার মেয়েটার সঙ্গে খুব আনন্দ ফুর্তি করছে, যে নাতনি তো আজকেই প্রথমবার দেখছে। তো বড় মাসি খুব আনন্দ করছে মেয়ের সঙ্গে, নাতনির সঙ্গে। আর এদিকে আমরাও অনেক মজা করছিলাম। বর্দিকে মিস করছিলাম, কিন্তু বর্দি তো আসেনি। তো সবাইকে মিস টিস করে আনন্দ ফুর্তি করে এখন আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো সেখানে খাওয়া দাওয়া করে তারপর বর্দা চলে যাবে, বড় মাসি সবাই চলে যাবে। এখন আমি রান্না করছিলাম, মানে তখনই গরম গরম ডিমের অমলেট করে দিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে ওরা চলে যাচ্ছে, তো মনটা অনেকই খারাপ হয়ে গেল যে চলে যাচ্ছে। আর আমাদের বর্দা খুব হাসায়, তো সেদিন হাসতে হাসতে আমার বুক ব্যথা উঠে গেছে। তো আজকের ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই বাই, টাটা।